আজকে সকালবেলা তোমাদের সামনে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। দুপুরে রান্না করেছি, এখানে হচ্ছে ভাত ভাত রান্না করছি। আর আজকে হচ্ছে দুপুরের জন্য হলো ইলিশ মাছ, ছোট ছোট ইলিশ মাছ আনছিলাম কালকে ইয়ে থেকে। এই যে ফ্রিজে দেখো এখানে রয়েছে ইলিশ মাছ, লবণ মাখিয়ে রেখেছি। ইলিশ মাছ ভাজা আর তরকারি আছে, ডিমের তরকারি, সেগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। আর এখন যাব আমি জারিনকে আনতে। আর জারিনকে আনার আগে আমি এই রুমটা এখন ক্লিন করব। ক্লিন করে তারপরে আর এভাবে সব রুম মোটামুটি ক্লিন হয়ে গেছে। এই রুমটা শুধু বাকি আছে, এই রুমটা ক্লিন করে তারপরে যে জারিনের বই খাতাগুলো সব গোছানো মোটামুটি হয়ে গেছে। এই সাইডে জারিনের আর কি আমার মেয়ের আর কি বই খাতা রাখি। আর এগুলো গুছিয়ে এখন যাব হচ্ছে আমি জারিনকে আনতে স্কুলে। যাই হোক, চলো আমি জারিনকে আনার টাইমে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ঠিক আছে, জারিনকে স্কুল থেকে নিয়ে আসি। আজকে তোমাদের কোনো কাম কিছুই দেখাইলাম না, তাহলে এটা গুছাইনি। তারপর আবার রুমটা পুরো ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। রুমটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন যাব বারান্দায়। আমি একটু গাছগুলোতে পানি দিই না, 2 দিন ধরে পানি দিব। তারপরে জারিনকে আনতে যাব। চলে এসেছি বারান্দায়। এখন পানি দিব না, কারণ সম্ভবত বৃষ্টি হবে। পানি দেওয়ার কথা চিন্তা ভাবনা করে আসছিলাম বারান্দায়, কিন্তু পানি দিব না, কারণ প্রচণ্ড মেঘ সাজ দিছে। এভাবে বৃষ্টি আসে তখন এগুলো এইভাবে ভিজে যাবে। আর গাছগুলো এইভাবে ভিজা ভিজা আছে, এই দেখো অনেক ভিজা ভিজা গাছগুলা, মাটি গাছগুলা না, সরি কি বলতেছি, মাটিগুলা ভিজা ভিজা। আর সেজন্য আর কি গাছে আর পানি দিব না। এখন চলে যাব ডাইরেক্ট জারিনকে আনার জন্য, প্রস্তুত হয়ে যাব, রেডি। চলো জারিনকে তাহলে আনতে যাই, তারপর আসি। দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, জারিনকে আনতে যাব স্কুল থেকে। ওর আসার সময় হয়ে গেছে। আর স্কুল অনেক দূরে, স্কুল দূরে হওয়ার কারণে আর কি আমার আর কি একটু তাড়াতাড়ি করে যেতে হয়। প্রায় 20 মিনিট আগে যেতে হয়। এখানে অনেক সময় রিক্সা পাওয়া যায় না, অনেক সময় আবার হেঁটেও যেতে হয়। আর এখন যেহেতু অনেক বৃষ্টি সাজ দিছে, তো এখন যাই চলে। বাসার থেকে বের হয়ে গেটটার থেকে বের হলেই আর কি আমাদের রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আর কি যাওয়ার সময় এত সুন্দর একটা পরিবেশ মনে হয় যেন আমি কোনো গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি। তো চারিদিকে মনে হয় গ্রামের মতনই। আমাদের বাসার নিচের জায়গাটা অনেক সুন্দর। আমি এই জায়গাটাতে হেঁটে হেঁটে যাই, আমার খুব ভালো লাগে। জারিনকে আনার সময় এই জায়গাটুকু আমার হেঁটেই যেতে হয়। আর দেখো হঠাৎ করে এত বৃষ্টি হয়েছিল যে আমার মাঝ রাস্তায় গিয়ে আবার কিছুক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর দেখো কি পরিমাণ বৃষ্টি হওয়ার, বাতাসে গাছের পাতাগুলো সব হেলে দুলে নাচছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল। আর আমি এই হঠাৎ করে মানে আবার রোদ, এই রোদের মধ্যে বৃষ্টি, আর আমি এর মধ্যে দিয়ে দেখো মনে হচ্ছে যে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে চলে যাচ্ছি। যাই হোক, তারপরে জারিনের ছুটি হয়ে যাওয়ার পরে আমি জারিনকে নিয়ে রিক্সা উঠলাম। আর দেখো ওদের স্কুলের রাস্তার পথ কি যে ভয়ানক অবস্থা। যাই হোক, তারপরে আবার জ্যামের মধ্যে বললাম, কিছুক্ষণ অপেক্ষা করলাম জ্যাম ছাড়ার জন্য। জ্যাম ছেড়ে গেল, তারপর আবার রিক্সা চলতে থাকলো। রিক্সার থেকে নেমে জারিনকে নিয়ে চলে গেলাম বাসায়। বাসার গেট নক করতেই আমার ছেলে, ছোট্ট ছেলেটা, এখন তার বায়না যে তার জন্য আমি কিছু এনেছি কিনা স্কুল থেকে। যাই হোক, তারপরে দেখো এখানে আমি থাইটা খুলে দিলাম। স্কুল থেকে আনার পর কিছুক্ষণ রেস্ট হওয়ার পর কি পরিমাণ যে বৃষ্টি হয়ে গেল, মানে 5 থেকে 10 সেকেন্ডের মতন। পরিবেশটা একেবারে মানে এত সুন্দর। আকাশটা দেখো পুরা মেঘাচ্ছন্ন, খুব সুন্দর একটা মানে আজকের ওয়েদারটা। যাই হোক, তারপরে এখন একটু ঘুমাবো, বলছি বিকেলবেলা আসবো। হাই বন্ধুরা, দেখো আজকে রাত্রের জন্য রান্না করেছি ইলিশ মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা পাতলা ঝোল। আর এখানে আছে হলো দুপুরবেলা হচ্ছে যে শক্ত মুরগি, লাল মুরগিটা আছে, ওটার চামড়া আর পা, এগুলো আর কি। এটা দুপুরে এটা রয়ে গেছে এটা। আর দেখো রান্না টান্না করে আমি একবারে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর চলো চলো দেখে আমার বিছানাদারিগুলো আমি গুছিয়ে নিই। আর এই দেখো এখানে আমার বিছানা করা কমপ্লিট। এই সাইডে বিছানা করে নিয়েছি। আমি এই রুমটাতে ঘুমাসি, আর ওই রুমটায় আমার মেয়ের ঘুমাসে। এই রুমটা আমাদের কমপ্লিট। আমাকে ঝাড়া ঠাড়া এখন
আমার হাজব্যান্ড আসলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে যাব। আর আজকের ভিডিওটা তত একটা বড় হলো না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।